اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মাবুদ ছেড়ে দেখো ওই মাহফিল আসর হইতে এই পর্যন্ত যথা কোরআন হাদিসের বয়ান হয়েছে, মিলাদে মুস্তাফা যে ক্যাম্প শরীফ হয়েছে, জিকির আজকার হয়েছে, এদের মধ্যে যত ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ তোমার গাফফার নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ এর সব যা মঞ্জুর করেছেন লক্ষ কোটি গুণ মানাও। তাজিদার বাদশাহ বেতার বিধি দুই কুলের সাথী নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর কদম মোবারক হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ 1,02,24,000 পয়গম্বর নবীজির বিবিগণ আওলাদ গুনাহ সাহাবগণ জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা হুনাইন জমহুদের জীবনে কারবালার জমিনে तमाम সাহাবা کرامের রূহ রয়্যার সাথ পৌঁছে দাও। আল্লাহ সরদিন ইমাম হানিফা শাফি মালিক হাম্বলি রাহমাতুল্লাহ মুবারক পৌঁছে দাও। কাদরিয়া সৃষ্টি নকশবন্দি মুজাদ্দিদিয়া আল ফয়সানি রাহমাতুল্লাহ মুবারক পৌঁছে দাও। আল্লাহ সিলেটের বাদশাহ যদি শাহজালাল এমনি সোনার সফর সঙ্গীগণ 360 জন ওলি আল্লাহ প্রত্যেকের নামে নামে ইয়ারসা পৌঁছে দাও। আর রব্বুল আলামিন আজকে যিনি আয় আল্লাহ মাহফিলের আয়োজন করেছে ওনার দক্ষিণী মাই বাপ দাদা দাদি নানা নানি আত্মস্বজন পাড়াপ্রতিবেশী গ্রামবাসী ইষ্টকুটুম ভাই বন্ধু হকদারে দেবিদার যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে রয়েছে রে মওলা প্রত্যেক কবরে কবরে ইয়ারসা পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে আল্লাহ তাদের জিন্দা মুর্দা সকলরে তুমি মাফ করে দাও। আল্লাহ ওই মাহফিলের মধ্যে যারা বক্তাগুলি রয়েছে কোরআন হাদিস মোতাবেক যেন ওয়াজ করতে পারে তৌফিক তুমি দান করে দাও। এ রব্বুল আলামিন আমি গুনাহগার, তোমার নাম তো গাফফার, তোমার নাম তো সত্তার আল্লাহ। আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান নামের দিকে তাকাইয়া, তোমার গাফফার নামের দিকে তাকাইয়া, গাউসে পাকের দিকে তাকাইয়া, পাক পাঞ্জাতনের দিকে তাকাইয়া রে মওলা আমাদের দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের ডাইনে বামে সামনে পাশে যত কবরবাসী রয়েছে রে মাওলা तमाम কবরবাসীদেরকে তুমি maaf করে দাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ ওই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মরে যাই দুঃখ নাই, যেদিন মৃত্যু ঘটে যাও আল্লাহ শুক্রবার দিন রমজান মাসের মধ্যে মৃত্যু দিও। আর আপনার হাবিবের নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের মুখের জবানে রেখো কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفينا وسندنا وحبيبنا وملجانا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وفي الآية الأخرى فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى إلى الآخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا করব রোষা করে মনে রে কে আসে তোর আপনা বিপদের কন্ডারে নবীজি আইজ কান্দে মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহুদূরে মদিনা আমরা কেমনে যাব না বহুদূরে না আমরা কেমনে যাব দয়া করো দয়াল আল্লাহ দয়া করো লা দেখাও সোনার মদিনা আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যদি ওলি হইতে চাও জিকির তোমার কলবে নাও যদি ওলি হইতে চাও জিকির তোমার কলবে নাও যদি ওলি হইতে চাও জিকির তোমার কামেল মানুষ হইবাই তুমি কামেল মানুষ হইবাই তুমি পড়লে জিকির হো আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রীমৎপুর হযরত খাজা গরিব নওয়াজ সংগঠন জনাব আফতাবউদ্দিন চৌধুরী মাসুম পীর সাহেবের উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আজকে যিনি প্রধান অতিথি হাফেজ কারি মাওলানা আলমগীর হুসাইন জালালি সাহেব হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান খান আল কাদরি সাহেব হযরত মাওলানা কারি নাসির উদ্দিন নুমানি সাহেব দিগার উলামায়ে কেরাম যুবক ভাইয়েরা পর্দার নিশিরি মাও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই দুনিয়াবি কাজকর্ম বন্ধ রেখে মিলাদ মাহফিলে আসার এবং বসার শোনার এবং শোনাইবার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ আর মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ করে জন্ম না দিয়ে মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এতে আমরা খুশি না বেজার
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারাতুকুম লা জিদান্নাকুম। বান্দা যখন আমার নিয়ামতগুলি খায় আর শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত আরো বাড়ায় দেই। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা বাড়ি ঘরে রয়েছেন, রাস্তাঘাটে রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসো। কারণ কোন সময় কার মৃত্যু হয়ে যায় সেটা বলা যায় না। এই মাহফিলটা আপনি আমাদের জীবনের শেষ হইতে পারে না বাজান? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা বাড়ি ঘরে রয়েছেন, রাস্তাঘাটে রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, মেহেরবানি করে মাহফিলে চলে আসো। কারণ মাহফিলে আসলে লাভ না লস? লাভ। আপনি যদি বাড়ির দিকে আসার পথে এক একটা কদম দিবেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার 10টা নেক তার আমলনামার মধ্যে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীম থেকে সামান্য একটু সূরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই সূরাটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাই হাই রে, এমন একটা মাহফিলের মধ্যে এখন তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আজকে তো বেশি নিতেছে আসার থেকে ধরে। আজকে কয়েকবার নিতে সন্ধ্যার আগ থেকে যেগুলো বার চালিয়ে আসে না, হলে বিদ্যুৎ কয়ে দেওয়া হয়েছে। হয়ে দেওয়ার ভোর ভোর এরম করে পাঞ্চেতের বাচ্চা করছে না, হয়ে দেওয়া হয়েছে যে নিয়োগ আবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যারা বাড়ি ঘরে রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মেহেরবানি করে চলে আসুন। বাবারে, আপনি আমাদের শেষ মাহফিল হইতে পারে, কারণ হায়াতের খবর কেউ জানে না। না জানে? আপনারা ইউটিউবে দেখছেন একজন হুজুর ওয়াজের মঞ্চের মধ্যে সে মারা গেছে। বাবারে, কিসের বড়াই, কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি? সামান্য একটু শ্বাসটা বন্ধ হয়ে গেলে তোমার জীবনের সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক না? আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছে, শুধু আল্লাহর ইবাদত বন্দেগী, পাশাপাশি তার জীবন ব্যবস্থা। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়িয়া পেটের যত ফিকিরের কাজ করবে, রিজিকের সন্ধান যত করবে, সমস্ত আল্লাহ নেকে পরিবর্তন করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া করে, আমি সামান্য একটু সময় আপনাদেরকে বুঝাইবার লাগে একটা উপমা দিছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াদ-দুহা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে খুশি এবং রাজি করার জন্য, খুশি করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এটার ফজিলত, কোন মানুষ যদি 7 বার অথবা 9 বার এই সূরাটা আয়াতটা তেলাওয়াত করে আর 11 বার দুরূদ শরীফ পড়ে, ইন্না লিল্লাহি 41 বার পড়ে, কোন কিছু যদি তার হারিয়ে যায়, কোন তার আমলনামার মধ্যে ঠিক হয় না, কোন সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে যায়, ওই আয়াতটা এইভাবে নিয়মে তিলাওয়াত করলে আল্লাহ তার সমাধানের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি অভাব অনটনের মধ্যে থাকে, ওই আয়াতটা 7 বার অথবা 9 বার তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ তার অভাব গাইবি, আল্লাহ তারে সহযোগিতা করে তার অভাব মুক্ত করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এখন আসি
কি কারণে আল্লাহ এই কোরআনে কারীম নাজিল করেছে এই সূরাটা? প্রত্যেকটা কোরআনের আয়াতে ওতে কাফিরের পক্ষে, কাফিরের বিপক্ষে, রাসূলের পক্ষে, মুমিনদের পক্ষে যে কোনো একটা কারণের দশাই আল্লাহ রাব্বুল আলামিন এক একটি আয়াত নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের দরবারে যখন আপনারা ওই দিক দিয়ে যাইতেছেন, আপনারা বোঝাইবেন লাগি ইউসুফ আলাইহিস সালামের জীবনের মধ্যে যখন দলি হইল, মাল বন্টন করতেছিল, এই মুহূর্তে একটু ছোট্ট একটা বাচ্চা, একটু বড় মানে 8-9 বছরের বাচ্চা, সে মালে লাগে আসলো যে হুজুর আমাকে মাল দিয়ে দেন। তো উনি বললেন ঠিক আছে মাল দিয়ে দেন। আবার কইরা কয় হুজুর আমার মাল দেন। আরে এডি কি কও? আগে দিয়ে দিলাম, এখন আবার দিলাম, যে আমার পরিচিত আপনি জানতে তাহলে আরো বেশি করে আমার মাল দিয়ে দিতেন। তখন উনি বললেন যে কি তোমার কি পরিচয়টা? যে আমার পরিচয়টা এমন, ইউসুফ আলাইহিস সালাম যে সময় বিবি সংক্ষিপ্ত বলিতেছে কারণ সময় অল্প, বিবি জুলেখার কেনা গোলাম এসে কিনে নিয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 15 বছর হলো, বিবি জুলেখা তার আসক্ত হয়ে গেল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার প্রেমে পড়ে নাই। একদিন বলতেছেন ইউসুফ দাসীরা পাঠাইছে, তারে বলো আমার কাছে আসতে। তো বিবি তারা যাইতে গেলে কিতাবের মধ্যে লেখা 7টা অথবা 9টা দরজা অতিক্রম করে যাওয়া লাগে। তো 7টা দরজা যখন অতিক্রম করলো, আস্তে আস্তে লক করে দিল। বিবি জুলেখা বলতেছে ইউসুফ তোমাকে আমি খুব ভালোবাসি, আমার মনের চাহিদা আজকে তোমার সঙ্গে মিটাইব। কন্যা নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভিতরে একটা ভয় জাগলো। কি জাগলো? ভয় জাগলো। ইউসুফ আলাইহিস সালামের সামনে একটা মূর্তি ছিল, পাথরের মূর্তি। কি মূর্তি? আচ্ছা পাথরের মূর্তি, এটা হুদা না খোদা? এটা খোদা না হুদা? এটা হুদা। তো ওই বিবি জুলেখা কি করলো, খালা হাবরদার সারে ডাক্কা লাইল, খালা হাবরদার ডাক্কা লাইল। ইউসুফ আলাইহিস সালাম বললেন তুই এটা তো পাথরের, এটা তো আর কুসা দেখবে না, তাহলে এটা ডাকার কারণটা? যে আমি তো জানি এটা আমার খোদা। আর ইউসুফ আলাইহিস সালাম কয় আমি তো জানি এটা হুদা। হযরত ইউসুফ আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, বললেন জুলেখা রে তুমি তো তোমার খোদাকে কালো কাপড় দিয়ে ঢেকে ফেললে, কিন্তু আমি যে মাবুদের ইবাদত করি সেই মাবুদকে ডাকার ক্ষমতা আমার মধ্যে নাই। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো বিপদের কান্ডারি, ওয়াত্তাকুল্লাহ, তোমার তাওয়াক্কুল যদি আমার অন্তরে থাকে আল্লাহ, তাই হলে তুমি আমাকে ওই বিপদ থেকে রক্ষা করো। কন্যা সুবহানাল্লাহ। জুলেখা বলেন আরে কি কও তোমার কথা মানে? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন বিবি জুলেখা রে আমি গুনার কাজ করব রে জুলেখা, কিন্তু সব মানুষে বাকি দিব যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে রে জুলেখা, সেই মাবুদ রে ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার মধ্যে নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ইউসুফ এক কাজ করো রে, দরজাগুলির মধ্যে বিসমিল্লাহ করে তোমার হাতগুলি লক করো, সাথে সাথে দরজাগুলি খুলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভয়টা কার ছিল? আল্লাহর। ভয় কার ছিল? আল্লাহর ভয় ছিল তার, এই জন্য আল্লাহ তাকে কি করলেন? উদ্ধার করলেন। ইউসুফ আলাইহিস সালাম একটা নয় দুইটা নয় 7টা দরজার মধ্যে হাত যখন বোলাই দিলে সঙ্গে সঙ্গে লকগুলি দরজাগুলি খুলে গেল।
কুলে যখন গেল আজি জামিস তার সামনে উপস্থিত। হঠাৎ করে বলতেছেন বিবি জুলেখা দৌড়াইয়া তার পাছনের দিকে ধরছে, তার জামা গেছে ছিঁড়া। ওই মুহূর্তে ওই যে ছেলেটা বলছিলাম, ওই ছেলের কিতাবের মধ্যে রাখছে 3 মাস, কোন কোনের আওয়াজ রাখছে 3 দিনের বাচ্চা ছিল। বিবি জুলেখা বলতেছেন যে এমন লম্পট মানুষ আনছেন যে লম্পট মানুষে আপনার স্ত্রীর দিকে হাত তুলছে। কন্যা নাউজুবিল্লাহ। ও ইউসুফ আলাইহিস সালাম রে বললেন, আজি জামিস বললেন ঠিক আছে তাহলে বোঝা যাবে। তো আল্লাহর পক্ষ থেকে ওই বাচ্চার জবান খুলে গেল, বাচ্চা একটা সাক্ষী হয়ে গেল। কি হয়ে গেল? সাক্ষী হয়ে গেল। 3 মাসের অথবা 3 দিনের বাচ্চা। তনুনি বললেন যে আমার কাছে একটা পরিচয় আছে। কি পরিচয়? যদি ইউসুফের সামনের দিক ছেঁড়া তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনের দিক ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী। ইউসুফ আলাইহিস সালাম সামনে বললেন, আপনি কি ওই বাচ্চারে চিনলেন? বলে না, যে ওই বাচ্চা আমি ছিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে 8 বছর অথবা 9 বছরের ছেলে। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ধরে ডাকতে পারে না, ডাক দিয়ে বলেন, হে মালগুলা দেবের মালিক, যারা আমার কর্মকর্তা রয়েছে ওই ব্যক্তির আমার মালের চাবিগুলি ধরে বুঝিয়ে দাও, যে তার যতটুক মনে চাই ততটুক পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে যা। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ রে, তোমার একটা ছোট্ট একটা উপকার করার কারণে মাল গোদামের চাবি দিয়ে দিলা, কিন্তু আমার বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ maaf করে জান্নাতের অধিবাসী হিসাবে আমি কবুল করে নেব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে ডাকলে লাভ না লস? কি কর? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজ পড়ে রাসূলের পাগুলি ফুলে যাইতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আখিরাতের বাদশা, দুনিয়ার বাদশা, আপনার ইবাদতের কোনো প্রয়োজন নাই। আপনার তো নিষ্পাপ মাসুম হিসেবে আল্লাহ প্রেরণ করেছে। রাসূল গো, আপনি কেন গো এত কষ্ট করেন? আপনার সারা রাত ইবাদতের কারণে আপনার পাগুল মুবারক গুলি পুড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি কি জানো না রে আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া বান্দা হব না? আয়েশা রে, আমি রাসূল হইয়া, আমি নবী হইয়া রে আয়েশা, আমি এত ইবাদত করি, আমার উম্মত গুলি দেখতো আমি রাসূল নিষ্পাপ হইও এত ইবাদত করি আমার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমার দোস্ত, আপনার কোনো ইবাদতের প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে নিষ্পাপ ঘোষণা করে দিই, আপনার ইবাদতের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, না না, আমি শুকরিয়া আদায় করব, আমি সবর বান্দা হিসেবে তোমার দরবারে কবুল হয়ে যেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে নামাজ পড়তে পারে না, হাঁটতে পারে না, মাথা তুলতে পারে না। আর এক রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কয়েকদিন যাবত ওহী আসে না, ওহী বন্ধ হয়ে গেছে। কাফের কফাররা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ রে, তোমার আল্লাহ তো তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে, আর তুমি যে রাত্র জাগ্রত হইয়া কি জানি পড়তাই, পড়াও তোমার বন্ধ হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ, আমি কোনদিন তোমাকে বলি নাই রে আল্লাহ,
আল্লাহ কাফের খুব পারা এই কথা বলতেছে, আল্লাহ তুমি একটা সঠিক জবাব দিয়ে দাও আল্লাহ। কাফের কুফররা যেন স্তব্ধ হয়ে যান না, সুবহানাল্লাহ। আল্লাহর চোখ জোড়া পানি, নাক জোড়া পানি যখন আবার আল্লাহ দেখলো, হঠাৎ করে ডাক দিয়ে বলে জিবরাইল যা, আবার বন্ধুর চোখের পানিগুলি আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ জোড়া পানি, নাক জোড়া পানি যখন দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল যা আমার হাবিবকে সুসংবাদটা শোনায়া দে, আমার হাবিব যেন চোখের পানিগুলি মুছে ফেলে, কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী দরবারে উপস্থিত হয়ে গেলে ডাক দিয়ে বলেন, হাবিব গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে কোনদিন বলে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতগুলি নাজিল করেছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের আয়াতগুলি যখন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে সুসংবাদ দাও, কারণ আমার বন্ধু যেন চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধু যেন খুশ হয়ে যায়। আর আমি তো উনাকে হাবিবুল্লাহ নাম রেখেছি, তার কারণ হলো আমার বন্ধু যেইভাবে খুশি হয় আমি ওইভাবে আমি আল্লাহ কাজ করব, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শোনায় দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা-সাজা। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কসম খাইলেন, একটা রাত্র আর একটা হলো দিনের। একটা রাত্রের কসম খাইছেন আর একটা হলো দিনের কসম খাইলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি খুশি হয়ে যান, আমি দুইটা দামি বস্তুর কসম খাই বলতাছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আপনাকে বলি নাই, বলবো না, কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোনদিন আপনাকে বলি নাই এবং ভুলবো না, কন্যা সুবহানাল্লাহ। কাফেরদেরকে জানায় দেন, আমার হাবিবকে রাজি এবং খুশি করার জন্য আমি আল্লাহ যা প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আমি আল্লাহ করব, আমার হাবিব যেন খুশি থাকে, কন্যা সুবহানাল্লাহ। এই সূরা ওয়াদ-দুহা সূরাটি আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নাজিল করেছেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল আগে আসলাই না কেন? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যখন আমাকে নির্দেশনা দেয় তখনই আপনার দরবারে আমি উপস্থিত হয়ে যাই। আল্লাহ বলেছেন দুইটা কসম খাইছেন, রাত এবং দিনের কসম খাইছেন, আর বলছেন আপনাকে কোনদিন আল্লাহ ভুলে না এবং বলবো না, কন্যা সুবহানাল্লাহ। হাবিব আপনি খুশি হয়ে যান। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী খুশি হন নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, তুমি আমারে জানায় দাও, আমার হাবিবকে আমারে জানায় দাও, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কন্যা সুবহানাল্লাহ। ও নবী, আপনার জন্য দুনিয়ার থেকে আখিরাতকে আমি আল্লাহ উত্তম বানাইলাম, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো ওই কথা বলতে পারতো যে আপনাদের জন্য বা আপনার উম্মতের জন্য, ওই কথা বলে নাই। আল্লাহ বলেছেন, ও নবী, আপনাকে আমি বলি যে দুনিয়ার থেকে আপনার জন্য আখিরাতকে আমি আল্লাহ উত্তম বানাইলাম, কন্যা সুবহানাল্লাহ। কোন ধরনের উত্তম? মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বেহেশতের ময়দানে ধরবেন, জান্নাতের দিকে যাবেন, জাহান্নামের দিকে যাবেন, পৌলচরাতের দিকে যাবেন। জান্নাতের দরজার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, ও জান্নাতের যারা জান্নাতে পাহারা দেয় তাদেরকে বলবেন, ও জান্নাতের পাহারাদাররা শুনে রাখো, আমি একটা কথা শোনাই দেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত বেহেশতে জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবী, যত নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন সমস্ত নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে রাসূলের জন্য উত্তম বানাইছে। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেইটে না যাবে, জান্নাতের দিকে না যাবে ততক্ষণ পর্যন্ত যত নবী আছে পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত নবীর জন্য জান্নাতে যাওয়া হারাম। সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ, জান্নাতের গেইটের মধ্যে আল্লাহর নবীর নাম লেখা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী কিছু বলেন, আবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হো জিবরাইল তুমি পরের আয়াতটা শোনায় দাও। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমার যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। কারে দিবেন? আমার নবীকে। কারে দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে নিয়ামত দিবেন আর বলবেন, হাবিব আপনি খুশি নি? আমি বলবো, না না আমি খুশি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব গো তাই হলে আপনি কিভাবে খুশি হবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমার একটা উম্মতকে যদি তুমি জাহান্নামের পরিচয় দাও তাই হলে আমি রাসূল খুশি হব না। সুবহানাল্লাহ। আমি রাসূল খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত কি জাহান্নামে যায় আমি রাসূল কোনদিন খুশি হব না। আল্লাহ বলছেন, যা নিয়ামত আছে আপনার জন্য বাজেট করা আছে, নিতেই থাকবেন, নিতেই থাকবেন, আমার আল্লাহ দিতেই থাকবেন, দিতেই থাকবেন। তাই হলে আমার একটা অর্ডার, আল্লাহ তোমার দরবারও যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু আমার একটা উম্মত জাহান্নামের দিকে যতক্ষণ পর্যন্ত যাবে আমি আল্লাহ, আমি রাসূল খুশি হব না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত একটা জাহান্নামে যায় আমি রাসূল খুশি হব না। আল্লাহ বলেন, মানলাম, তবে আপনি খুশি হয়ে যান, আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সুবহানাল্লাহ। নবী গো আমি এতিম অবস্থা আপনাকে পেয়েছিলাম, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাচা এবং দাদার কাছে আপনার লালন পালনের দায়িত্বগুলি আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ওই জায়গার মধ্যে কিছু শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এতিম করেছেন, কে করেছেন? আল্লাহ। এরপরে বলেন আল্লাহ যে আমি এতিম অবস্থায় পেয়েছি আর আপনার লালন পালনের দায়িত্বগুলি আমি আল্লাহ আপনার দাদা এবং চাচার মধ্যে আমি আল্লাহ অর্পণ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিম অবস্থায় ছিলেন, ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করে, সন্ধ্যা হলে তার পিতা মাথায় কুলো করে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানিগুলি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান গো আম্মা জান, সন্ধ্যা যখন হয়ে যায় গো আম্মা জান, তাই হলে ছেলেরা আর ভাবে পিতা মাতায় হাতে ধরে ধরে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু আমার আব্বু নাই,
আমি কার হাতে ধরে আসবো কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমি বাবাকে দেখতে চাই। মা আমেনা চোখের পানিগুলি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিবকে, বাবা আপনার নাতিতে এখন বাবাকে তোকাইতেছে, কি করতে পারি? মা তুমি তার বাবার কবরের পাশে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। উম্মে আইমান উঠের উপরে ছোঁয়ার ঘরে আব্দুল্লাহর কবরে, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবরের পাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূর থেকে মা আমেনা বলতেছেন, বাবা ওই যে তোমার কবর, ওই তোমার বাবার কবর, ওই জায়গার মধ্যে তোমার বাবা আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা তুমি কোথায়, বাবা তুমি কোথায়? এক ডাক দিয়ে দুই ডাক তিন ডাক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলি ঝরনার মতন পড়তেছে। মা আমার ডেকে বলেন, উম্মে আইমারে আমার ছেলেকে তুমি আনো, আমার মনে হয় বাঁচব না, আমার শরীরের মধ্যে জ্বর তাপ উঠে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার মহব্বতে ডাক শুরু করে দিল। হঠাৎ করে উম্মে আইমান ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তোমার আম্মা ডাকে, তোমার আম্মা জানে কেমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরতাত বুঝে বুঝায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে যাই, মা আমেনার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলো, আসে দেখে মা ঢলে পড়ে আছে। মার মুখের দিকে একবার চুমায়, মাকে জড়াইয়ে ধরে, মা ও মা তুমি যাও, তোর দুনিয়া তোমার কেউ নাই। মা গো বাবাকে দেখলাম না গো মা, তুমি তো ছিলাই গো মা, এখন তুমিও নাই গো মা, আমি কারে মা বলে ডাকবো? আল্লাহর নবীর চোখ জোড়া পানি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার মুহাম্মদ, আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও দয়াল নবী, আমি আল্লাহ নিজে তোমার দায়িত্ব নিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানিগুলি ছেড়ে দিলে, ছাড়িয়ে বলতেছেন, মা গো মা তুমি আমাকে ছেড়ে গেলা, ও মা বাবা নাই, আমি বুঝতে পারিনি, বাবার খবরে চলে আসলাম, তুমি আমাকে নিয়ে আসলে গো মা, এখন তুমিও নাই গো মা, আমি কার হাতে যাইবো, কাকে আমি মা ডাকবো গো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালের মধ্যে চুমা দেয়, মাকে জড়াইয়া ধরে, মাকে জড়াইয়া ধরে আর বলতেছে, মা তুমি চক্ষু খুলো, ও মা তুমি চক্ষু খুলো গো মা, আমি মুহাম্মদকে তুমি একবার টেনে খুলে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অবস্থায় উম্মে আইমানকে নিয়ে আমার বাড়ি দিবে আসলাম। দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন, দাদা গো আমার বাবাকে আমি দেখলাম না, মাকে নিয়ে অতদিন চললাম, একদিন নয় দুই দিন নয় ৬টি বছর কাটাইলাম গো দাদা, এখন আমার মা না, কে আমাকে দেখাশোনা করবে? সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার দাদা এবং চাচার মাধ্যমে লালন পালনের দায়িত্বটা আমি আল্লাহ নিজে দিলাম। কন্যা সুবহানাল্লাহ।
আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব লালন পালনের ব্যবস্থা আপনার চাচা এবং দাদার মাধ্যমে আমি আল্লাহ দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, ও নবী আপনার পিছনের দিকে তাকান। কন্যা সুবহানাল্লাহ। আপনার শৈশব দিকে তাকান। কিটা? আপনার চাচাকে জিজ্ঞাসা করো যে আমার শৈশবে কি হয়েছিল। চাচা আবু তালিব আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলেন, উনি বলে বর্ণনা দিলেন যে ভাতিজা, তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করার উদ্দেশ্য ছিল, তখন তোমার মার কাছ থেকে আমি শুনেছি তোমার মার নাভির থেকে একটা নূর বাহির হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, দেখেন আমরা কেন রসুল রসুল বলি। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে খুশি এবং রাজি করার জন্য যা কিছু প্রয়োজন আছে সব কিছু আমি আল্লাহ করি আমার হাবিব যাতে খুশি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। অন্যান্য নবীর দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে জাপ দিছে না? কি কোন দিছিনি? এরপর দেখেন আবার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নিজের ছেলে কুরবানি করছে না? কি কোন করছেনি? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য 40 দিন অথবা কিছুদিন রয়ে গেছে আল্লাহকে খুশি করার জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহকে খুশি করার জন্য তুর পাহাড়ে গেলেন। আল্লাহর নূরে তামাম পাহাড় জ্বলে গেছেন, মুসা জ্বলে নাই। তবু আল্লাহ হয় যে আল্লাহ, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি নি খুশি। কন্যা সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলেন, আমার হাবিবকে খুশি করার জন্য যা কিছু প্রয়োজন আছে আমি সব কিছু প্রয়োজন আমি আল্লাহ নিজে করি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সূরা ওয়াদুহাটা আল্লাহ নাজিল করেছেন রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য, রাসূলকে খুশি এবং রাজি করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাই হলে রাসূল যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহও খুশি, আর রাসূল যদি বেজার হয়ে যায় আমার আল্লাহও কি কি কোন আপনারা বেজার না? হ্যাঁ, তাই হলে রাসূলকে এই জন্য আমরা রাসূল রাসূল বলি। কিয়ামতের ময়দানে রাসূল বিনে কোন মানুষের জান্নাতে যাওয়ার ক্ষমতা হবে না। না হইব অন্য কোন নবীদেরকে আল্লাহ কি পাওয়ার দিব? কিয়ামতের ময়দানে একবার তো আমার নবীরই পাওয়ার থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আর এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, নবীকে আপনার সাক্ষ্য হিসাবে পৃথিবীর মধ্যে আমি প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম আমরা কেন নবী নবী বলি, নবী কেন পাগল হই? এই কারণেই পাগল হই যিনি আমার আল্লাহ নিজে পাগল। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর মানে কেন পাগল হয় এই কথার কিছু রহস্য আমি আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহ তো সবরে কইতো, হে আমার বান্দারা তোমরা বলো। নবীর মুখটা প্রকাশ করলো কেন? এটার একটা রহস্য রয়েছে। আমার নবীর সম্মান ইজ্জত বুলন্দ করার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য নবীর মুখ দ্বারা আল্লাহ কথাগুলি প্রকাশ করছে, আল্লাহকে প্রকাশ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন বানাইছিল রাসূলে নূর মুবারক, আল্লাহ বলেন আহমদ হয়ে যাও। তখন আমার নবী সৃষ্টি হওয়ার পরপরেই রাসূল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। আমার আল্লাহ বলেন মুহাম্মদ, হে আমার দোস্ত, হে আমার হাবিব,
আপনি যখন আমাকে স্বীকার করে দিয়েছে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই, তাহলে আমি আর একটা নাম রাখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহর পরিচয় আমার নবী দিয়েছেন, আর আল্লাহ নবীর পরিচয় দিয়েছেন। এই জন্য আমার নবীর নাম হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন, নবী গো আপনি পাছনের দিকে তাকান, শৈশবের দিকে তাকান। কি তাকাইতো? আমি আপনাকে আগমন যখন করেছিলেন কতগুলো দৃশ্যগুলি আমি দেখেছি, আপনি আপনার চাচার কাছ থেকে শুনে নেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, চাচা বলেন যে আমি দেখলাম তোমার মা বলেছেন আমার কাছে যখন আমার ছেলে যখন পৃথিবীর মধ্যে আগমন করবে তখন দেখা যায় আমার নাভির থেকে এমন একটা নূর বাহির হইতেছে, আমি অনেক দূর পর্যন্ত অনেক শহরগুলি আমি না সব শহরগুলি প্রকাশ্য আমি দেখতেছি। সুবহানাল্লাহ। তাইলে ওই নবীকে আমরার মতো নব কি গো, আমরার মতন বলা যাবে? ঈমান থাকার কথা। যেই নবীর আগমনে মা আমেনা বলেন অন্য অন্য নারীরা আমরা যারা হইছি পৃথিবীর মধ্যে আগমন করছে, রাসূলের জন্ম আর আমাদের জন্মটা পার্থক্য কতটা দেখেন। আমরা যখন পৃথিবীর মধ্যে আইছি চিল্লাইয়া বিল্লাইয়া, আমাদের মা যারা আছে প্রসব বেদনায় অনেক কষ্ট করছে না? কি করছেনি? কিন্তু মা আমেনা বলেন যে আমার ছেলেতেন আমার পেটের ভিতরে আমি অনুভবই করতে পারি না। সুবহানাল্লাহ। আমি যেদিকে তাকাই পাখি জঙ্গলার পাখি সালাম দেয়, জঙ্গলার হরিণে সালাম দেয়। মা আমেনা গো তোমার বড় ভাগ্য, তোমার বড় ভাগ্যবালা, তোমার গর্ভের মধ্যে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী বলি যে আল্লাহ যার পাগল, রাসূলের পাগল, এই জন্য আমরা রাসূলের পাগল। সুবহানাল্লাহ। কারণ রাসূল আমাদের ঈমান, রাসূলের আমাদের ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভালোবাসা অন্তর না থাকে তা নামাজ রোজা হজ যাকাত সব বিফল। এখন আরেকটা উদাহরণ দেই, কষ্ট হইছে বাবারা। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ইয়াজিদের একটা সংঘর্ষ হইছে না? আপনারা তো জানেন নাকি? বুঝাই পেলে সামান্য কষ্ট হইতেছে। ইয়াজিদও মুসলমান ছিল, ইয়াজিদের সঙ্গভঙ্গ আছিল, এরাও কিন্তু ইহুদি খ্রিস্টান না, এরাও মুসলমান ছিল। এরাও কি ছিল? মুসলমান ছিল। কিন্তু মুসলমান থাকা সত্ত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো কেন? এটার কারণটা জানো না? জানো না? আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে সাহাবাদের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ওই ব্যক্তি হবে যারা আমার হুসাইন সাথে থাকবে। সুবহানাল্লাহ। হুসাইনের সংখ্যা ছিল 72 জনের কাফেলা, আর ইয়াজিদের সংখ্যা ছিল 22,000 এর ঊর্ধ্বে। আইন মুরব্বি আইন উরফে নইলে ইয়াজিদের সংখ্যা ছিল 22,000 এর ঊর্ধ্বে, আর হুসাইনের সংখ্যা ছিল 72 জনের একটা কাফেলা। ওই কাফেলাকে কেন্দ্র করে এরা কতজন মানুষ, এর মধ্যে সাহাবীরও শহীদ, অনেক সাহাবীদেরকে শহীদ করেছে। এর পরে কি করছেন জানেন? ইমাম হুসাইনকে শহীদ করে তার পোশাকগুলি সবগুলি ফালাইয়া উনাকে দুবদুবা বালুর মধ্যে শুয়াইছে। শুয়াইয়া সাইরা 70টা গুড়াই দেয়া লাশের উপরে শোয়ার দিয়েছে। গুড়ার পায়ের নলিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গোশতগুলি টুকরো টুকরো করে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দেখেন এরা আবার হুসাইনকে শহীদ করে আবার জমাতে নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ।
তাইলে এরা মুসলমান না? কি কর মুসলমান নেই? মুসলমান থাকা সত্ত্বেও হুসাইনকে শহীদ করে জমাতে নামাজ আদায় করে, এরা কোন ধরনের মুসলমান? জিদি মুসলমান। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, রসুলের ভালোবাসা, রসুলের মহব্বতের মানুষ কমই থাকে। হুসাইনের পক্ষে ৭২ জন আর ইয়াজিদের পক্ষে ছিল ২২,০০০-এর ঊর্ধ্বে। কিন্তু তারা কি করছে? টাকা ইমান বিক্রি করে ফেলেছে, টাকা ইমান বিক্রি করে ফেলেছে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মানুষ বুদ্ধি, হুশ বুদ্ধি, বিবেক বিবেচনা যার মধ্যে রয়েছে সেটা হলো মানুষ। এই জন্য আমার নবীকে আল্লাহ বলেন, হাবিব আপনার শৈশবকাল আপনি একটু তাকান, পিছনের দিকে তাকান, আমি আল্লাহ আপনাকে কত সম্মান, কত ইজ্জত, আমি কতটুক দিয়েছি, আপনার পিছনের দিকে তাকায় দেখেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাগ দিয়ে বলেন, ও চাচা আবু তালিব, তাই হলে তোমার মুখে আমি শুনতে চাই। তারপরে কি হলো? বাবারে, তোমার মা যখন যেই দিকে হাঁটতো রে বাবা, ওই দিক দিয়ে জঙ্গলার পশুপঙ্খী তোমার মাকে সালাম দিত। কন্যা সুবহানাল্লাহ। মা আমরা বলেন, আমি যখন একা অবস্থায় ঘরের ভিতরে রইলাম, চিন্তা ভাবনা ছিল, কেউ নাই আমার সাথে। হঠাৎ করে দেখি একটা নূরের একটা পাখি আমার ঘরের ভিতরে ঢুকলো, সাদা রঙের একটা পাখি। মা আমরা ডাক দিয়ে বলেন, ওই পাখিগুলি কোনোদিন আমি জীবনে দেখি নাই। সে ঢুকতেই আমাকে সালাম দিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। সাদা রঙের পাখি, আর ওই পাখির পাখার মধ্যে একটা শরবতের নহর। কন্যা সুবহানাল্লাহ। মামানা বলেন, আমি শরবতের নহর গুলি যখন পান করলাম, তখন আমি বুঝতে পারলাম অন্যান্য দেশগুলি আমার চোখের সামনে উপস্থিত হয়ে গেল, আর আমার শরীর থেকে নূর মুবারক বাহির হইতে লাগলো। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছে? তাহলে ওই নবী কি আমাদের মতন হইতে পারে? কি কোন হইতে পারে? সম্ভব না বাবারা, সম্ভব না। এক বক্তা নামে তক্তায় দিন ইউটিউবে দেখলাম, রসুল যেমন বাজার করছে, আমরা তো বাজার করি। রসুলের যেমন বিবি আছে, আমরা তো বিবি আছি। রসুলের বাচ্চা কাচ্চা আছে, আমরা তো বাচ্চা কাচ্চা আছে। তাহলে বেশ কম ডাকি দেয়। নাউজুবিল্লাহ। আমার নবীর পোশাক মোবারকের মধ্যে মেশক আম্বরের গ্যারান ছিল, আর ওই খাটাসের পেশাবের মধ্যে নিজে মুখটি ফাঁদে। ঠিক না বেটি? কি দেখো, এই খাটার সাথে পেশাব করে, হ্যাঁ নিজে মুখের মধ্যে ডিভাইডা পেশাব করে। তাই রাসূল আমাদের মতন মানুষ কেমন হবে? এর বুদ্ধি নাই। এ আসলে ডলার হায়া কালার ফালাইছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। সাবধান। আমি ভাই ওই যে ইগানো মেম্বারে থাকি প্রায় অনেক দিন হয়ে গেছে, আমার তো কত ধরনের প্রশ্ন করছে, কত ধরনের প্রশ্ন করছে। ইনশাআল্লাহ সব প্রশ্নের জবাব ইনশাআল্লাহ তারা হয়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সর্বশেষ কথা হলো রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা যদি রাখেন, তাই হলে আপনার ইমানদার হইয়া মৃত্যুবরণ করবেন। আর আল্লাহর নবী বলেছেন, আমি রসুলের ভালোবাসা যার অন্তরে থাকবে, আমি রসুল নিজে কথা দিলাম, কিয়ামতের ময়দানে ওই উম্মত ছাড়া আমি কোনদিন জান্নাতে যাব না। না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজে বলছে যে হাবিব গো, আপনাকে আমি নিয়ামত দিমু, দিতেই থাকবো, দিতেই থাকবো, আপনি নিতেই থাকবেন, নিতেই থাকবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি যখন নিয়ামত আপনারে দিব, আপনি দিতেই থাকবো, দিতেই থাকবো নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, আপনি নিতেই থাকবেন, নিতেই থাকবেন। আমার নবী বলছেন, আমি এমন নেওয়া নেব, যদি আমার একটা উম্মতকে জাহান্নামের পরিচয় দাও, তাই তো আল্লাহ আমি খুশি থাকতাম না। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন, হাবিব আপনাকে খুশি থাকেন, খুশ থাকেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন,
যখন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময় মা আমেনা বলেন হঠাৎ করে দেখি একজন মানুষ নূরের মতন ঝলমল ঝলমল করে আমার ঘরের ভিতরে ঢুকে সালাম দিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম কে? উনি হচ্ছে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বেহেশত থেকে হাওয়ারে ফাটায়, ই খাটাসের করে ফাটাইছি। হে কেমনে গো রাসূল আমাদের মতো মানুষ? এর লজ্জাবোধ করা উচিত। রাসূলের পোশাক পরতে, রাসূলের টুপি মাথায় দেয়া, রাসূলের জুব্বা গায়ে দেয়া, রাসূলের শানে বিয়াদবি করা। এইজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূলের ভালোবাসা যদি অন্তর না থাকে, তুমি মুসলমান হিসাবে দাবি করার তোমার সম্ভাবনা নাই। মা আমেনা বলেন হঠাৎ করে দেখি একটা নূরের মানুষ আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমাকে সালাম দিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম কে গো মা? বলেন আমি বেহেশত থেকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা মুজিজা আল্লাহ সম্মান বাড়াইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার শেষের কথাগুলি আমার রাসূলকে বলতেছেন, নবী পিছনের দিকে তাকান, আপনি ওই শৈশবের কথাগুলি আপনি ইয়াদ করেন। আমার রাসূল জানে কি জানে না? জানে কি জানে না? কেমনে জানেন? আরেকটা আসতেছে। দেখা যায় হাওয়া আলাইহিস সালাম আসলেন, সংক্ষিপ্ত করে যে সময় মনে হয় হাওয়া আলাইহিস সালাম আসলেন, বিবি মরিয়ম আলাইহিস সালাম আসলেন, বিবি আসিয়াও আসলেন, বিবি আসিয়াও আসলেন। তো বিবি আসিয়ার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন। কার স্ত্রী ছিলেন? ফেরাউনের স্ত্রী। ও ফেরাউনের স্ত্রী থাকা সত্ত্বেও উনাকে খোদা বানাইবার জন্য আল্লাহ মানবার লাগি অনেক চেষ্টা করছে, অনেক নির্যাতন করেছে, কিন্তু উনি আল্লাহ মানে না। যে তুমি আমার দেহ নিতে পারো, আমার শরীর নিতে পারো, কিন্তু আমার ঈমান নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে ডেকে বলেন, আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো, আমি হেফাজত চাই না, আমার ঈমানকে হেফাজত করো। কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন না হয় তাহলে এমনি ছাড়তাম না। তুমি যদি আমার কথাগুলি যদি মানলাই না, তাহলে তোমার আমি এমনি ছাড়ছি না। তাহলে কি করতে হবে? ফেরাউনের যত শয়তান আছিল সবে বুদ্ধি দিল যে কাজ করো, বলে কি ইলারে এক কাজ করে এমন একটা শাস্তি দাও যে শাস্তির কারণে তোমার খতম হবে। কি শাস্তি দেওয়া যাবে? কয়েক কাজ করো, তেল আছে না, তেলের ঢামের মধ্যে গরম করে গরম তেলের মধ্যে যখন হালাই দিবা দেখবা সব শেষ। বুদ্ধিরে তো সঠিক। বড় একটা কড়াইয়ের মধ্যে আপনার তেল ফুটান্ত গরম করছে, আর বিবি আসিয়া বলতেছেন, আসিয়া বলে হ তুমি দেখো যদি আমার কথা মানো তাহলে আমি ছাইরা দিমু, আর যদি কথা না মানো তাহলে ফুটান্ত তেলের মধ্যে তোমারে ঢুকাই দিব, তুমি কোনটা করবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ছাইরা দিমু। ঠিক আছে, তুমি যদি আমারে ফুটান্ত তেলের মধ্যে ঢুকাইয়া দাও তাহলে আমি খুশি আছি, কিন্তু আমার ঈমান দিতে আমি খুশি না। আসসালামু আলাইকুম। লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যিনি আজকে সম্মানিত আলোচক, আমার সম্মানিত মৌলানা মুফতি মুজিবুর রহমান খান আল কাদরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি হযরত মৌলানা আলমগীর আলাইহি সাহেবও রবিউলের কাছাকাছি চলে আসছেন। তা আপনারা যারা এখন যে এখানে আছেন প্রত্যেকেই মাহফিলের মধ্যে চলে আসেন। আচ্ছা হুজুর রেখে তো আমার কথা বলা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি কথাটা বলতেছিলাম যে ঈমানটাতে মানুষের কতটুকু মজবুত করার দরকার ওই জিনিসটা।
বিবি আসিয়ার যখন ফুটান্ত তেলের মধ্যে ঢুকাই দিল, তখন আসিয়া অতটুকু আল্লাহর দরবারে বলেছিলেন যে রব্বুল আলামিন আমার ঈমানটা যেন তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। তো এমন হেফাজত করছে, দেখা যায় ফুটান্ত তেলের মধ্যে বিবি আসিয়া তার যে তেলের যে তাপ ছিল, আল্লাহ তাপ তার কমাইয়া একবারে ফুলের বাগানের মতন যেমন বৈশা থাকে, এইভাবে বৈশা থাকে আর আসতেছে। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, সে কি ঈমানের বলে এই অবস্থা হইছে? কি কর ঈমানের বলে? তে রাসূলের ভালোবাসা যদি অন্তরে থাকে, আমার নবী বলেছেন, আল্লাহ যখন বলেছেন ওয়ালা সাউফা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাসূলে বলেছেন যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি নিয়ামত দিবাই আর আমি নিবই, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে যাবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি থাকব না। তাহলে রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আমাদের দরকার আছে কি আছে না? আছে। এই জন্য আমি সকলেই বলি আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলের মহব্বত নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।